তাইওয়ান, চীন, জাপানের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের চিপ কারখানা এবং অন্যান্য প্রযুক্তিতে টেক্কা দিতে এআই এবং সেমিকন্ডাক্টর শিল্পে ব্যাপক বিনিয়োগের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির এই প্রকল্পের অংশীদার হতে চলেছে বিশ্বের অন্যতম বড় দুই মেমোরি চিপ প্রস্তুতকারক সংস্থা স্যামসাং এবং এসকে গ্রুপ। 어떤 나라보다 빠른 속도로 인공지능의 핵심 요소를 확보해야 합니다. 반도체, 피지컬 AI, 인공지능 데이터 센터가 대도약을 위한 삼각축입니다. দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং ইতোমধ্যে $576 বিলিয়ন একটি বিনিয়োগের কথা নিশ্চিত করেছেন। একটি টেলিভিশন অনুষ্ঠানে এমন পরিকল্পনার কথা জানান লি। এ সময় তার সঙ্গে ছিলেন স্যামসাং এবং এসকে গ্রুপের প্রধানরাও। AI 데이터 센터와 함께 저희의 로봇 관련 투자는 경북 구미에 집중하겠습니다. 저희 SDI가 하고 있는 차세대 전고체 배터리 এই মেগা প্রকল্পের আওতায় একটি অত্যাধুনিক চিপ উৎপাদন কেন্দ্র, ডেটা সেন্টার, একটি রোবোটিক্স প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র নির্মাণ করা হবে। জে-মিয়ং বলেন, এই পরিকল্পনার লক্ষ্য রাজধানী সিউলের বাইরের অঞ্চলগুলোর 어र्थনীতিকে এগিয়ে নেওয়া। SK 하이닉스는 증가하는 메모리 수요를 대응하기 위해서 2045년에 완공 예정이었던 용인 클러스터를 이 계획을 12년 앞당기기로 했습니다. সম্প্রতি এআই ডেটা সেন্টারের ব্যাপক প্রসারের ফলে মেমোরি চিপ এবং সেমিকন্ডাক্টরের ঘাটতির পাশাপাশি এসবের দাম বেড়েছে। যন্ত্রাংশের খরচ বেড়ে যাওয়ায় কিছুদিন আগেই অ্যাপল এবং মাইক্রোসফট তাদের কিছু ডিভাইসের দাম বাড়িয়েছে। স্যামসাং এবং এসকে গ্রুপ, এআই চিপ জায়ান্ট এনভিডিয়ার মতো প্রতিষ্ঠান এআই পরিকাঠামোর ব্যয় বৃদ্ধিতে সবচেয়ে বেশি সুবিধাভোগী হয়েছে। এসকে হাইনিক্সের শেয়ারের দাম $1 ট্রিলিয়ন ছাড়িয়েছে। এরকম প্রেক্ষাপটে গুগল, অ্যামাজন এবং মেটা সহ মার্কিন টেক জায়ান্টরা প্রযুক্তি খাতে $650 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এআই খাতে এই বিপুল অর্থ ঢালাকে বিনিয়োগকারীরা সাম্প্রতিক সময়ে বেশ কিছু শেয়ারের দরপতনের অন্যতম কারণ হিসেবে দায়ী করছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।